আচ্ছা ভাই, গুলশান এলাকা কোন দিকে? সোজা গিয়ে ডান দিকে। আরে ভাই যাবো না ভাই, আরে ভাই সিভিল সার্ভিসে বলবো না ভাই, আরে কি গেটলো, আমি যাবো না ভাই, টাঙ্গাইল যাবো না ভাই, আরে আরে ভাই ছাড়েন না। আরে শালা আমাকে লোক মারে, তোর শালা সর্বনাশ, এইটা তোর শেয়ারের উপর শোয়াশে। আর করবি? আরে ভাই, ওর মাথায় একটু গন্ডগোল আছে। আয় বাবা। গন্ডগোল? আবার ব্যাগ, আবার ব্যাগ, ব্যাগ নিতে দেন। মারামারি করে না বাবা। চাচা, আপনার তো আমি চাচা কইছি, আপনি আমার বাতিজা কইছেন। আমার মানব্যাগটা হারাই গেছে, অ্যাড্রেসটা হারাই গেছে, আমি যখন কি করি চোখে মুখে অন্ধকার দেখতেছি। চাচা আপনি আমার একটু উপকার করেন। ঠিক আছে, তুমি যখন আমার চাচা কইছো আর আমি যখন তোমার ভাতিজা বানাই ফেলাইছি, আর কোনো চিন্তা নাই, কারণ আমি যার ওইখানে কাজ করি তারে যদি কোন রকমের তুয়াইয়া মুয়াইয়া রাজি করতে পারি, তাইলে তোমার থাকনের, শোনের, খাওনের কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আসো আমার সাথে। কি হলো, কেউ খুর দিয়া পোজ দিছে নাকি? না, তয় এটা আমার পোশাক। মরছি শালায়, মানুষের সাপ পোষে, বিলাই পোষে, পাখি পোষে, বান্দর পোষে, কুত্তাও পোষে, আজকালকার পোলাপানটা দেখি গাও পোষে। হ্যাঁ, আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সময় জ্ঞান কমে যাচ্ছে, চাবিবে না কেন? বুড়ো যা হয়েছো একদম। ব্রিটিশ, একদম ব্রিটিশ স্যার। হ্যাঁ ঠিক বলেছ। একে সোয়াশের। সোয়াশের? এটা আবার কেমন নাম? নাম না স্যার, ওর নাম পলাশ। ওই যে সেদিন বলছিলেন না, ওই মোটকা গুন্ডাটা এক সেরি, ওকে দমন করার জন্য লাগবে সোয়াশের। এই ছেলেটা সেই সোয়াশের, অনেক কষ্টে জোগাড় করেছি স্যার। কিন্তু একে দেখে তো মনে হচ্ছে আদাসের। ধানি মরিচ স্যার, কামুন না দিলে টেরই পাইবেন না। কি সাংঘাতিক, আমি নিজের চোখে দেখেছি স্যার। 50-60টা ইয়া মোটা মোটা বলওয়ান রে পিটাইয়া চিউতাইয়া শেষ। আচ্ছা আচ্ছা, থাকো কোথায়, কি করো? স্যার, ঢাকা আমি নতুন এসেছি, একটা কাজের জন্য একজন ভদ্রলোকের বাসা থাকার কথা। ঢাকা নামার সাথে সাথে ওই ভদ্রলোকের ঠিকানা সহ মানিব্যাগটা পকেট মারে নিয়ে গেছে। আর অমনি গিয়ে আমি হাজির, ওকে বললাম এই শহরে যার কেউ নাই, তার জন্য আছে আমার সার, দয়া সাগর। টেস্ট হোক স্যার, টেস্ট। কালকে শুক্রবার, ওই মোটকা গুন্ডাটার নাসার কথা। ও হ্যাঁ, ঠিক আছে, আজ থাকো, কাল সকালে তোমার ইন্টারভিউ হবে, পাশ করলে চাকরি পাবে। ওকে গেস্ট রুমে নিয়ে যাই স্যার। নিয়ে যাও। খুশি আমদের, খুশি আমদের। বস ভদ্রলোক খুবই ভালো মানুষ। আগামীকাল সকালবেলা আমার একটা ইন্টারভিউ আছে, তুমি আমার জন্য কোনো চিন্তা করো না, তোমার শরীরের প্রতি যত্ন নিও। ইতি তোমার স্নেহের পলাশ। কি ব্যাপার, রাত জেগে কি করছো? জি, আমার মায়ের কাছে একটা চিঠি লিখলাম। চিঠি? দেখি দেখি দেখি। বাহ, তোমার হাতের লেখা তো খুব সুন্দর। এইটুকু চিঠি লেখার জন্য এত রাত পর্যন্ত জেগে আছো? জি না, চিঠি লিখতে লেগেছে মাত্র 4-5 মিনিট, তার আগে একটু লেখাপড়া করলাম।
লেখাপড়া? কিসের লেখাপড়া? সাধারণ জ্ঞান। বললেন না ইন্টারভিউ আছে। হা! শোনো, এই ইন্টারভিউর জন্য কোনো লেখাপড়ার দরকার নেই। তাহলে সাংকো পাঞ্জা নামে একটা লোক বহুদিন যাবত আমার পিছু লেগে আছে। প্রতি মাসে তাকে চাঁদা দিতে হয়। কেন? কারণ আমার টাকা আছে আর তার শক্তি আছে। চাঁদা না দিলে সে আমার ক্ষতি করবে। বলেন কি, মগের মূল্য নাকি? আপনি ব্যাপারটা পুলিশকে জানাননি? জানিয়েছি, বহুবার জানিয়েছি, কোনো লাভ হয়নি। ও, আমাকে ওর সাথে একটু পরিচয় করে দিতে পারবেন? অবশ্যই পারবো, তার সাথেই তো তোমার ইন্টারভিউ। কাল সকালে ও আবার আসবে। কাকে চাই? সাহেব বাড়িতে আছেন? আপনার পরিচয়? শাঙ্কো পাঞ্জা। আচ্ছা আচ্ছা, আপনি সেই লোক। টাকা নিতে এসেছেন না? তা কত যেন দিতে হবে? 2 লাখ। রসিদ লিখুন। রসিদ? কিসের রসিদ? বারে, টাকা দিবেন তার প্রমাণ রাখতে হবে না? আমার টাকা নিতে কোনো রসিদ লাগে না। আমি তো আবার রসিদ ছাড়া কোনো টাকা দেই না। আরে মর্যালা, তোমার কাছে কি টাকা চেয়েছে? তুমি কে? আমার নাম পলাশ, এই শহরে নতুন, কালীগ্রাম থেকে এসেছি। এই মুহূর্তে চাঁদাবাজ ঠেকাবার ইন্টারভিউ দিচ্ছি। পাশ করলে আমার চাকরিটা পার্মানেন্ট হবে। তুমি ঠেকাবে আমাকে? যাক, তোমার পরিচয়টা পেয়ে গেলাম। তাহলে তুমি চাঁদাবাজ, ভাই চাঁদাবাজ। তুমি মানে মানে কেটে পড়ো, তা না হলে অ্যাম্বুলেন্স ডাকতে হবে। শালা গ্রাম্য ভূত আমাকে থ্রেট করে। এই শালাকে লুলা বানিয়ে দে। কোনো শব্দ করবি না চামচার বাচ্চারা। কিরে, লুলা বানিয়েছিস? হ্যাঁ? দেখো ভাই চাঁদাবাজ, আমার ফিগারের সাইজ দেখে কিছু বোঝা যায় না। যে খায় সে বুঝে। যেমন তোমার চামচা দুটো বুঝেছে। আমাদের গ্রামে ভালোবেসে 2-1 লোক আমাকে ভেজা বেড়াল বলতো। তোমাকে আমি 2 মিনিটের সময় দেব, I mean 120 সেকেন্ড। এর মধ্যে তুমি যদি কেটে না পারো, তোমার মুখে আমি 4টে আলু তুলে দেব। 1, 2, 3, 4, 12, 13, 14, 15, 16, 18, 19, 20, 24, 25, একষট্টি, 62, 63, 64, 65, 66, 68, 70, 71, 72, 73, 74, 2 মিনিটও লাগলো না। আমাকে গ্রাম্য ভূত বলেছিলি না? বাংলাদেশে কতগুলো গ্রাম আছে জানিস? 68,000। তাড়াতাড়ি কেটে পড়, তা না হলে 68,000 ভূত এসে তোকে কামড়াবে। এই যা। সাব্বাস পলাশ, সাব্বাস। তুমি তো একটা বাঘের বাচ্চা। এত বড় একটা পালোয়ানকে এভাবে ধোলাই দিলে, ওরে বাপরে বাপ, তোমার চাকরি হয়ে গেল। কি চাকরি স্যার? এই আমার ওই পার্সোনাল সিকিউরিটি, বেতন মাসে 5,000 টাকা। কি চলবে? জি। গুড। এখন গোসল টোসল করে রেডি হয়ে যাও। দৌলত এসে তোমাকে নিয়ে যাবে শপিং এ। আরে তোমাকে স্মার্ট বানিয়ে দেবে না, তুমি এমনিতেই স্মার্ট। আসসালামু আলাইকুম স্যার। টা 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 টা। চাচা চলেন যাই। চলো। আয় হায়,
এ তো সর্বনাশ হয়ে গেল। আরে মিয়া, তোমার তো চেনাই যায় না, দেখলে মনে হয় ফিল্মের হিরো মন না। আসলে তোমার ভাগ্যটাই ভালো, তা না হলে ঢাকা শহরে আসতে না আসতেই এরকম একটা চাকরি পেয়ে গেলা। চাচা সবকিছু তো আপনারই দান, চলেন যাই। আচ্ছা চাচা, এইটা কি গুলশান এলাকা? হ্যাঁ, কে? না মানে এমনি, চলেন যাই, এলাকাটা দেখতে দেখতে যাবো আর আপনার সাথে কথা বলবো। চলো। চলেন। এই ব্যাপারটার একটা সমাধান করে দাও তো। যে দুজনের কথা আপনি বললেন, ওনারা দুজনে কি আপনাকে পছন্দ করেন? হ্যাঁ, পছন্দ করে মানে ওদের মা বাবা শুদ্ধ পছন্দ করে। তাহলে দুজনকে আপনি বিয়ে করে ফেলুন। ধর্মিয়া, এটা কি বলো? আমার তো একটাই দরকার, ডাবল ডেকার দিয়ে কি করবো? এমনি নিজেরই নড়াচড়া করতে কষ্ট হয়, সে জায়গায় দুটো। তাছাড়া ওরা দুজন আপন বোন। তাহলে তো মুশকিল। মুশকিল মানে মহা মুশকিল, সেজন্যই তো তোমাকে ডাকলাম। আমার ওই পায়ের ব্যাপারটা বিবেচনা করে কার সঙ্গে মানাবে ভালো সেটা বলতে পারবে না? ওনাদের তো আমি দেখিনি, বলবো কি করে? কাল সকালেই দেখবে আমি তোমাকে নিয়ে যাব ওদের বাসায়, ভালো করে দেখে শুনে বলতে পারবে না? জি তা পারবো। ভেরি গুড, কাল সকাল সকাল রেডি হয়ে যাও। জি আচ্ছা, আচ্ছা। আমি তাহলে যাই। আসসালামু আলাইকুম। আমার পরানো যাহা চায় তুমি তাই তা। আরে আসসালামু আলাইকুম, আসুন। আমরা তো এসেই পড়েছি, আপনি গান থামালেন কেন? গান তো গাবই, কিন্তু আপনার সঙ্গে কথা না বলে কি গান গাইতে পারি? এখন আপনি তো আমার একমাত্র অনুপ্রেরণা। আপনারা বসুন, জি জি, আমি গাইছি। বস বস। বসেন। কোনটা গাবো? ইচিক দানা বিচিক দানা দানায় উপর দানা, ইচিক দানা লড়কা উপর লড়কি নাচে, লড়কা হয় দিওয়ানা। ইচিক দানা ইচিক দানা বিচিক দানা দানায় বড় জন। উনি কন্যাদের মা। ইচিক দানা বিচিক দানা দানায় উপর দানা, ইচিক দানা। গান কেমন লাগলো? দারুণ দারুণ, তুলনা হয় না। স্যার, আমি ওনার কণ্ঠ নিয়ে একটু কথা বলি। বলা। ওনার কণ্ঠটা হইল লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি আর সাবিনা ইয়াসমিন। এই তিনটা কণ্ঠরে একত্রে গুইটা দিলে যে কণ্ঠ হয়, ওনার সেই কণ্ঠ। হায় 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 হায়। আপনি বসুন ভাইয়া। আসলে সকাল বিকাল 2 ঘন্টা করে মোট 4 ঘন্টা রেয়াজ করি তো। আর ওনার রেয়াজের ঠেলায় বাড়ির শুদ্ধ লোক পালিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তুমি সবকিছুতেই খালি আমার দোষ দেখো। স্যার, ওনাকে ওনার মতো করতে দিন না। সবাই মিলে যদি একটু সহ্য না করেন তাহলে দেশের শিল্পী তৈরি হবে কি করে? আপনি ঠিকই বলেছেন, এই কথাটা এবারের কেউ বুঝে না। হ্যাঁ। আপনারা বসুন, আমি নাস্তা নিয়ে আসি। উনি, ওনাকে তো চিনলাম না। ও পলাশ, আমার প্রাইভেট সেক্রেটারি, সিকিউরিটি কাম অ্যাডভাইজার, বলতে পারেন আমার রাইট হ্যান্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। হ্যাঁ, দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন বসুন। তো স্যার, আপনার কত দূর? 14টা কবিতা ফাইনাল করে ফেলেছি। আজ সকালে একটা লিখেছি, শুনলেন? শুনান শুনান। এটা তো বাজারে কবি কবি। শুনুন। সকাল বেলায় কুকুর ছানা কুই কুই, দুপুরে রাস্তার কুকুরের গাউ গাউ গাউ, গাছপালা নড়েও না চড়েও না। ঝড় উঠবে, ঝড় উঠবে, প্রচন্ড বেগে ঝড় উঠবে। আমার স্ত্রীর কণ্ঠে
বাবা 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 বাবা, কিসের কবি শামসুর রহমান, কবি আল মাহমুদ, কবি নির্মলন্দ গুণ। ভালো লেগেছে? ভালো লাগবে মানে একেবারে ফাটাফাটি কেস। আমি আজই যাব বাংলা একাডেমিতে, জিজ্ঞেস করব কেন আজ পর্যন্ত আপনার কবিতা ছাপা হয়নি। দেখেন না কি না অবস্থা না করি। না না না, এইসব ঝামেলা করবেন না প্লিজ প্লিজ। আমি আরো কয়েকটা কবিতা লিখেছি। আচ্ছা। আপনারা বসুন, আমি নিয়ে আসছি। বসো। আচ্ছা আচ্ছা, এই বসো বসো বসো। কি বুঝলে? জি, কিসের কথা বলছেন স্যার? এই ভদ্রলোক হলেন কন্যাদের বাবা। আমি ওনার একটা কবিতার সংকলন আর আজগরি বেগমের একটা গানের ক্যাসেট বের করছি। আপনি আসলে এগুলো করবেন? হ্যাঁ। কিন্তু এর কোনোটাই তো আপ টু দা মার্ক না। দূর মিয়া, তা দিয়ে তোমার দরকার কি? তোমাকে যে কাজে এনেছি সেটা ঠিকঠাক মতো করলেই চলবে। ওই দেখো দেখো দেখো, তাকাও তাকাও দেখো। তুই হোয়াইট ড্রেসটা পরলে এত সুটকি লাগে। বেগুনি রঙের জন বড় আর ফিরোজা রঙের জন ছোট, তাই রে তাকিও না। এসো এসো, কেমন আছো তোমরা? আপনি তো ঠিক চিনতে পারলাম না। ফাসির রহমান, ওই যে সেদিন তোমার বাবার সাথে এসেছিলাম। ও মাই গড, হঠাৎ তো ইয়াং হলেন কি করে? আমার বয়স কিন্তু খুব বেশি না। বাও কি তেও, মায়ের কয় আও কম। তা শুনলাম আপনি নাকি মায়ের গানের ক্যাসেট বের করছেন। ইনশাল্লাহ। বাবার কবিতার বইও নাকি বের হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাও বের হবে। আপনার মতলবটা কি শুনি? মতলব? এখানে মতলবের কি দেখলে? যত ভালো মানুষই সাজেন না কেন, আমি কিন্তু সবই বুঝি। ও কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। অত ন্যাকামি করতে হবে না। কথা থাম তো, তুই চুপ কর আপু। এই যে শুনুন, আমার মা বাবাকে ঠকিয়ে যদি ছি 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 ছি, কি যে বলো। শুনেছো পলাশ কি বলে ওরা? আপনি, আমারও তো একই প্রশ্ন। এটা আমাদের বাড়ি, আপনি এখানে এসেছেন কিভাবে? আমি ওনার সাথে এসেছি। হ্যাঁ, ও তো আমার সাথেই কাজ করে। তোমরা চেনো নাকি ওকে? খুব ভালো করে চিনিও নাকি? উনি আপনার সাথে কাজ করেন? হাও, সে অনেক কথা। তা তোমাদের দেখা হয়েছিল কোথায়? সেও অনেক কথা। দুজনে মিলেছে ভালো। আয় আপু। আরে কথা, ওর মেজাজটা একটু চড়া, সারাদিন কিছু খায় না তো, ডায়েট কন্ট্রোল করে, তাই এমন চটাং চটাং কথা বলে। কিছু মনে করবেন না প্লিজ। কি যে বলেন, আমাদের স্যার এই সব ব্যাপারে এত সহজে কিছুই মনে করেন না। তাছাড়া উনি আগুন লাগাই দিলেন, আপনি পানি ঢেলে দিলেন, বাস ঠান্ডা। ভালোই বলেছেন। বাবার সঙ্গে দেখা হয়েছে? উনি কবিতা আনার জন্য গিয়েছেন। ও মাই গড, হাবুর কবিতা? আপনারা কবিতা শুনুন, আমি কেটে পড়ি। পলাশ, কি বুঝলে? স্যার, পুরো ফ্যামিলিটাই পাগল। দূর মিয়া, আরে ওই দুইটার মধ্যে কোনটা আমার? আমি যতটুকু বুঝতে পেরেছি, ওদের দুজনের মধ্যে না 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 না, এখন না, সব বাসায় গিয়ে শুনবো। কপি আসতেছে। ও আচ্ছা, আসুন স্যার আসুন। এই যে কবিতার খাতা নিয়ে এসছি। ইয়ে স্যার, শুনুন শুনুন, আমার হঠাৎ মনে পড়লো আমার এক্ষুনি একটু পাবলিশারের কাছে যাওয়া দরকার। মানে আপনার কবিতার ব্যাপারে একটু ডিসকাশন আছে আর কি। এখন আসি। সে কি চা খাবেন? না না, চা পরে খাবো। এসো পলা। এবার বলো কোনটা? আমি কি স্যার। একটু বলবো স্যার? তুমি এই যে। তুমি তো ওই খুকি বুড়ি আজগরি বেগমের কথাই বলবে। অবশ্য উনিও চলে, খারাপ না। চুপ করো পলাশ, তুমি বলো। আমার তো স্যার ওই লাবণীকে ভালো লেগেছে। আম গাছে কানুল রান্না লাগাইলো, লাবণী এলো কইতে। কেন? ওই যে বড় বোন। লগ্ন, ওর নাম লগ্ন। ইস, একদম আমার সাথে তোমার সাংঘাতিক মিলে গেছে। আর এই ছোটটা আজ তো একটা গোখরো সাপ, কথায় কথায় ফস করে ওঠে। শয়তান।
উঠো দাদা, আমাকে কি আমরা তো পছন্দ করছি বড়টারে, এখন কি করতে হইব তাই বলেন। আরে বলবে তো তোমরা, আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি কাল সকালে এই বিবাহের প্রস্তাব নিয়ে যাই। বেকুবের মতো কথা বলো না তো। তোমার নাম শুধু শুধুই দৌলত রেখেছ, পকেটেও কিছু নেই, মাথায়ও কিছু নেই। পলাশ, তুমি বলো। আপনি ওনার সাথে নিজে কথা বলুন, সেটাই সবচেয়ে ভালো হবে। আমার সাহসে কুলায় না, কি বলতে কি বলে ফেলবো, পরে সব গন্ডগোল হয়ে তাইলে এক যাবে। কাম করেন স্যার, আপনি একজন উকিল পাঠান, আপনার পক্ষ হইয়া সেই সব কথা বলবে। এই কথাটা মন্দ বলনি, তবে কথা বলার চেয়ে আমার একটা চিঠি নিয়ে গেলে কেমন হয়? খুব ভালো হয়। ইস, এই কথাটা পেটে ছিল, মুখে আসে নাই। কি পলাশ, প্রস্তাবটা তোমার কাছে কেমন লাগলো? জি, ভালো। হ্যাঁ, তাহলে আজকে রাতে সুন্দর করে একটা চিঠি লিখে ফেলো। তোমার ভাষা জ্ঞান আর হাতের লেখা দুটোই ভালো। তারপর কাল সকালে তুমি আমার হয়ে লগ্নর কাছে যাবে। আমি হ্যাঁ, কেন, কোনো অসুবিধা আছে নাকি? আরে তুমি তো নিজে প্রেম করতে যাচ্ছ না, আমার পক্ষ থেকে যাচ্ছ। যা করবে, যা বলবে। আর এক গ্লাস দাও, প্রেশারটা বেড়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি একটু অন্য কাজে গিয়েছিলাম। দূর মিয়া, তুমি কি বেকুব নাকি? যে কাজে পাঠালাম তার খবর না দিয়ে তুমি অন্য কাজে যাও। খবর কি বলো? খবর ভালো। ভালো? কিরকম ভালো? আপনি যেরকম আশা করেছেন সেই রকম। তুমি তাকে সব বলেছো? জি, সব বলেছি। আচ্ছা, উনি সব কথা মনোযোগ দিয়ে শুনেছেন। তারপর? আমি ওনাকে চিঠিটা দিয়েছি। তারপর উনি খুশি মনে চিঠিটা নিয়েছেন। তার মানে ব্যাপারটা খাইছে? না, খায়নি, পড়েছেন। ওই হলো। আমার বিশ্বাস কম করে হলেও 3 বার চিঠিটা পড়েছেন। এতদিন উনি আসল কথাটা বুঝতে পেরেছেন। আসল কথা? কোন কথা? মানুষের বাইরের রূপটা যে সবকিছু নয়, ভেতরটাই যে আসল। আমার কথা শুনে আর চিঠি পড়ে উনি তা বুঝতে পেরেছেন। বলো কি, তুমি তো কারবার সেরে ফেলেছো। হায় 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 হায়। এখন আমি কি করি, এখন আমি কি করি? ওরে আমার দেশের ভাই, আনন্দের আর সীমা নাই। ওরে আমার দেশের ভাই, যাও 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 যাও, আজ তোমার ছুটি। খাও দাও, আনন্দ ফুর্তি করো। যাও 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 যাও। আজ পাশা খেলছে এই গানটা আর গাইবেন না স্যার, গাইবেন না। এই যে ভাই, এখানে পাশা হাওলাদার নামে কেউ থাকে? পাশা হাওলাদার? এই গ্রামের নাম বোয়ালিয়া। যে না, এখানে থাকে না। ও, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আরে পলাশ, তুমি এখানে? আমাদের গ্রামের একটা লোককে খুঁজতে এসেছিলাম। পেয়েছো? জি না। ও আচ্ছা। স্যার, স্যার, কালকের ব্যাপারটার জন্য আমি খুব দুঃখিত। কি ব্যাপারে? ও, গান। গান অনেকেই পছন্দ করে না, তাতে কি হয়েছে? ঠিক আছে, যাও যাও যাও। আসসালামু আলাইকুম। দৌলত, দেখেছো, ভালোবাসার টানে পুরো ফ্যামিলি চলে এসেছি। ভালোবাসার জন্য আসছে না স্বাস্থ্য রক্ষার জন্য আসছে বুঝলেন কেমনি? এখনো তো চিঠির উত্তরই দিল না। কি বলো পলাশ? ভদ্রতার খাতিরে তো চিঠির উত্তর দেওয়া উচিত ছিল। তা অবশ্য ছিল। আস্তে কথা বলো, শুনতে পাবে। হাই, হ্যালো হ্যালো হ্যালো। আরে বলা
পলাশ এদিকে তাকাচ্ছে, দেখো দেখো। একটা কাগজ পেলো মনে হয়। বলো কি? সিডির উত্তর, সিডি। পলাশ দৌড় দাও, শীঘ্রই জি, নিয়ে স্যার। এসো। যাও যাও। স্যার এনেছি। দেখো তো চিঠি কিনা। আমার তুমি। ইস, বন্ধ করো, বাসায় গিয়ে পড়বো। এসো এসো, জলদি এসো, এসো এসো এসো। হ্যাঁ, আবার পড়ো। এই নিয়ে 6 বার পড়া হইল, আমার তো মুখস্থ হয়ে গেছে। তোমার মুখস্থ হয়ে থাকলে আমার কি, 106 বার পড়বে, আমার ভাল লাগছে। পলাশ পড়ো। আমার তুমি। হঠাৎ করে তোমার সাথে পরিচয়, অল্প দেখা, অল্প কথা, তারপর তোমার চিঠি পেলাম। আমি কোনোদিন ভাবতেও পারিনি তোমাকে আমি ভালোবেসে ফেলবো। আজ তোমার ভালোবাসা। দাঁড়াও দাঁড়াও, একটু পানি খেয়ে নেই। পড়ো না লক্ষ্মীটি। আজ তোমার ভালোবাসাই আমার জীবনের একমাত্র সত্য। সারাক্ষণ আমি শুধু তোমাকে দেখি, তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না। আমার সমস্ত অস্তিত্ব জুড়ে আজ শুধু তুমি আর তুমি। আমি তোমার অপেক্ষায় থাকবো। ইতি তোমার লগ্ন। হইলটা কি? আমি এখন কি করব? দৌলত, পলাশ, বলো তো আমার এখন কি করা আরে, উচিত? দেখা করেন, কথা বলেন। পলাশ তুমি কি বলো? সামনাসামনি কথা বললে বোধহয় ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, কি বলবো? আপনার মনের কথা খুলে বলুন, তার মনের কথা শুনুন, তাহলে দুজন দুজনকে আরো বুঝতে পারবেন, জানতে পারবেন। ঠিক বলেছ দৌলত, আজকেই যাব, তুমিও যাবে আমার সাথে। পলাশ, তোমার আজকে ছুটি। লুলুলুলুলু, পি পি পি। তুমি আমার তুমি, চিরদিনের তুমি। সারের হাঁটাটা খুব সুন্দর, তাই না? পিড়িতে পড়ে এই শালায় মরছে, মানছে মরে জুয়ান কালে, এই শালায় মর। আরে কথা তো একই হলো, এটাও চাকরি ওটাও চাকরি। জি না, কথা এক না। আপনার দারোয়ানগিরি করার জন্য আমি লেখাপড়া করিনি। তুমি তো দেখি আস্ত একটা বেঈমান। ঢাকা শহরে আসার পরে আমি যদি তোমাকে জায়গা না দিতাম তাহলে তো তুমি ফুটপাতে বসে ভিক্ষা করতে। আপনার প্রয়োজনে আমাকে জায়গা দিয়েছিলেন, আমার প্রয়োজনে নয়। আচ্ছা, তার রাগিব সাহেবের ওখানে যে যাচ্ছ, চাকরির জন্য না অন্য কোনো ধান্দা আছে? অন্য ধান্দা মানে? তার মেয়েদের দিকে আবার নজর দাওনি তো? তোমাকে দিয়ে লগ্নর সঙ্গে যোগাযোগ করিয়ে মনে হয় ভুলই করে ফেলেছি। ভুল আপনি করেননি, ভুল আমি করেছি। লগ্নর মতো একটা মেয়ের কাছে আপনার পক্ষ নিয়ে কথা বলাটা আমার ভুল হয়ে গেছে। কি বললে? আপনি নিজেকে কখনো ভালো করে আয়না দেখেছেন? ল্যাংড়া পা নিয়ে নিজে চলতে পারেন না, লগ্নের কাছে প্রেম নিবেদন করেন, চুলে যতই কলম লাগান না কেন। আপনার বয়স তোর বাবার সমান, লজ্জা লাগে না আপনার? চুপ কর হারামজাদা! ঢাকা শহর আসার পর আপনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, সেই জন্য আমি আপনাকে কিছু বললাম না। কি বলবি? ওই বেটা, কি বলবি? তুই জানিস 500 টাকা দিলে তোর মতো মানুষ খুন করতে আমার 10 মিনিট লাগে। 10 মিনিট। ওই বেটা ল্যাংড়া, তোর মতো একটা ছাগলকে মারতে আমার 10 সেকেন্ড লাগে। কেন মারছি না জানিস? আমি একটা শয়তানকে খুঁজছি, ওই একটা শয়তানকে আমি খুন করব। শয়তান? শয়তানটার নাম কি? নাম পাশা। সবাইকে বলেছি এটা আমার পোষা ঘা। হ্যাঁ, এই পাশায় আমার জীবনের সবচেয়ে বড় ঘা। ও তোমার কি করছে? আজ থেকে 30 বছর আগে আমার বাবাকে জীবন্ত পুড়িয়ে মেরেছে।
আমার মাকে জায়নামাজের উপর ইজ্জত হারের চেষ্টা করেছে। সর্বনাশ, কি সাংঘাতিক! থাকে কোথায় লোকটা? দেখতে কেমন? আমি ওকে কোনোদিন দেখিনি, তবে শুনেছি ও গুলশান এলাকায় থাকে। ওকে আমি ছাড়বো না, ওর পাপের শাস্তি ওকে পেতেই হবে। ওরে বাবা, এ তো সন্ত্রাসী ছেলে। দৌলা, তোকে এখান থেকে যেতে বলো, আমার প্রেসার বেড়ে যাচ্ছে। ওই রান্না! তোকে বলতে হবে না, আমি নিজেই যাচ্ছি। যাও 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 যাও। পলাশ, হ্যাঁ, হায় হায়, দুধ কলা দিয়ে এতদিন কাল সাপ পুষেছি, এত বছর পর পুরনো ঘটনা আবার মাথা ছাড়া দিয়ে উঠলো। কোনো কিছু জানার আগেই ওকে শেষ করে দিতে হবে। এই, তুমি এখানেই থাকো। বাবা বাবা, আব্বা জান, ও আম্মা, ও বাবা, ও বাবা, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ভুল মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও। তোমার মতো আপন লোক রেখে রাস্তার একটা কুকুরকে পেলেছিলাম, হারাম জাদা আমাকেই কামড়াতে চায়। এই তুমি ওকে শেষ করে দাও বাবা। নগদ 10 লক্ষ নিয়ে এসেছি, এরপর প্রতি মাসেটা তো পাবি। বলো বাবা, কখন মারবে? তুমি পলিটিক্স করো না কেন, ফাশিউর রহমান ওরফে পাশা হাওলাদার? মিয়া, এর মধ্যে আবার পলিটিক্স টানলে কেন? তোমার চরিত্র পলিটিক্যাল লিডারদের মতো, এক জায়গায় লাথি খায়া আরেক জায়গায় যাও, আবার সেইখান থেকে লাথি খায়া সাবেক জায়গায় ফিরে আসো। ভালো না, লজ্জা দিস নে বাবা, পা দুটো নামা দে, হাত খানা মিলা দে 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 দে। এই এই ঠিক সময়ে এসেছো, আর একদিন দেরি করে আসলেই বুঝতে ক্যাসেটে তোমার স্ত্রীকে খুন করার কাহিনী ডিবির অফিসাররা ভালো করেই শুনতো। দূর মিয়া, কি সব অলক্ষণে কথা না বলো। ভুলে যা বাবা, ভুলে যা। তাড়াতাড়ি ঠিক করে ফেল, পলাশকে কোথায় কখন কিভাবে খুন করবি। করবো করবো। ও আমার চেহারায় আলু বানিয়েছিল, আমি ওর চেহারায় ফুটবল বানিয়ে দিব। আমার লগ্ন মণিকে দেখি। আরে কয় দিন আগেই না কথা কইলেন। দূর মিয়া, তোমার কাছে কয়েকদিন, আমার কাছে কয়েক হাজার বছর। লগ্ন। জি, এই, তুমি আমার লগ্নমণির কথা নকল করলে কেন? আমি তো কোনো কথা বলি নাই। তাহলে জি বললো কে? ভূতে মনে হয়। এক্সকিউজ মি। চিমটি দাও, চিমটি দাও। স্বপ্ন না, সত্যি। লগ্ন, তুমি কেমন আছো? কিভাবে এলে? তুমি আসবে, আমাকে আগে বলবে না? এই কি খাবে? এই কোথায় বসবে, এখানে না ভিতরে? বসো 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 বসো। এত ব্যস্ত হবেন না, আপনি একটু সুস্থ হয়ে বসুন, আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। ঠিক আছে, বসো। বসুন। এই, তুমি ভিতরে গিয়ে চা নাস্তা পাঠিয়ে দাও। তোমাকে এমন মনমরা লাগছে কেন? এনি প্রবলেম? আপনি আগামীকাল সকাল 9টায় আমাদের বাসায় আসবেন। হঠাৎ তোমাদের বাসায়? কি ব্যাপার? আমাদের বিয়ের ব্যাপারে কিছু জরুরি কথা আছে। কি বললে? আবার বলো, বলো। আপনার আমার বিয়ের কথা ফাইনাল করতে হবে, আর সেজন্য আগামীকাল সকাল 9টায় আপনি আমাদের বাসায় আসবেন। কি হলো, আপনি আমার কথা বুঝতে পারেননি? বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস হতে কষ্ট হচ্ছে। তোমার আমার বিয়ে এত তাড়াতাড়ি, সে ব্যাপারে কথা তোমাদের বাসায় সকাল 9টায়। আপনি আসছেন তো? অবশ্যই, মনে করো অলরেডি চলে গেছি। কি হলো? আমি আসি। কিছু না খেয়েই চলে যাবে? বাকি জীবনটা তো তোমার এখানেই খাবো। চলি।
আহ আহ স্যার চা নাস্তা রেডি, লগে আবার কি এলো? কি ব্যাপার, ওই বেডি কি স্যার রে মাইরা ধুয়ে গেল নাকি? স্যার, হায় হায়, স্যারে এরকম পেট কি মাইরা রইছে কে? স্যার, আরে 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 কি করে? আরে লগ্নর আমার বিয়ে হবে। কি বললি? তুই বিয়ে করবি? হ্যাঁ বাবা, তোর পড়াশোনা? আমার পড়াশোনার কোনো ক্ষতি হবে না। হঠাৎ নিজেই বিয়ের সিদ্ধান্ত নিলি? মা, আমি একজনকে ভালোবাসি, সে চাই বিয়েটা তাড়াতাড়ি হোক, তাই ইমিডিয়েটলি বিয়েটা আমি সেরে ফেলতে চাই। লগ্ন, বাবা হিসাবে আমি একজন উদার মনের মানুষ, সেভাবেই আমি তোমাদের বড় করেছি। তোমাদের কোনো চাওয়া আমি কখনো অপূর্ণ রাখিনি। তুমি একজনকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও, এ ব্যাপারে আমার আপত্তি করার কিচ্ছু নেই। কিন্তু ছেলেটা কে, কি করে, কোন ফ্যামিলির ছেলে, এতটুকু জানার অধিকার নিশ্চয়ই আমার আছে। বাবা, আগামীকাল সকাল 9টায় ওকে আমি আসতে বলেছি। ও এলেই তোমাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ছেলেটাকে তা তো বলবি। এলেই দেখতে পাবে মা। স্যার, আপনার মোর হুমায় স্ত্রীর অনুমতি নিবেন না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিরোজা তুমি রাগ করো না লক্ষ্মীটি, শুভ কাজে যাচ্ছি, দোয়া করো। চলো। স্যার, আপনার স্ত্রী কি বাসরে দিয়ে মারা গেছে না? না, একটা শুভ কাজে যাচ্ছি, এর মাঝে আবার মারা যাওয়ার কাহিনী। আচ্ছা, তুমি আমার মৃত স্ত্রীর পিছনে লেগেছো কেন বলো তো? খামাখা হইতা হইতি। এই খামোখা রোগটা পরিত্যাগ করো। যে ইয়ে, রাগ করে না সোনা, এসো 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 এসো। ভুল আমারই হয়েছে, আদর দিয়ে দিয়ে আমি ওদের মাথায় তুলে দিয়েছি। আরে তুই বিয়ে করতে চাস, কর, লেখাপড়া শেষ করে কর। একটু শান্ত হও, তোমার প্রেশারটা আবার বেড়ে যাবে। আমার প্রেশার বাড়লো না হার্ট অ্যাটাক করলো, তাতে কার কি আসা যায়? তুই গাধার মতো তাকিয়ে আছিস কেন? জানা তুই একটা বিয়েটি করে ফেল। বাবা প্লিজ। আর বাবা বাবা করতে হবে না, বড় বোন যা করেছে তুমি তো তাই করবে, উনি তো তোমার আদর্শ। আসতে পারি? আসসালামু আলাইকুম আঙ্কেল, আন্টি কেমন আছেন? কথা ভালো তো? হাসিউর সাহেব কিছু মনে করবেন না, আমরা একটু পারিবারিক ঝামেলার মধ্যে আছি, আপনার সঙ্গে এখন কথা বলতে পারবো না, আপনি পরে আসুন। না, উনি যাবেন না, আমি ওনাকে আসতে বলেছি। তুই ওকে আসতে বলেছিস কেন? আমি যাকে ভালোবাসি ইনি সে। কি বললি? তুই ওকে ভালোবাসিস? আপনারা যদি কিছু মনে না করে কথা বলি, লগ্ন আমাকে ভালোবাসে কথাটা শোনার পর আপনারা যেভাবে অবাক হলেন, তাতে আমি খুব দুঃখই পেলাম। আমিও একটা মানুষ, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত সবকিছুই আছে, শুধু পাটা একটু প্রবলেম। বাট আমি লগ্নকে ভালোবাসি, লগ্ন আমাকে ভালোবাসে। লগ্ন আপনাকে ভালোবাসে না, ভালোবাসতে পারে না। কেন? কেন পারে না? লগ্ন মনের খবর আমার চেয়ে বেশি আপনি জানেন না। আপু সত্যি করে বলতো, তুই ওকে ভালোবাসিস? বারবার একই প্রশ্নের উত্তর দিতে আমার ভালো লাগে না। আব্বু, এই ভদ্রলোককে আমি ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। তুমি রাজি না হলে আমি একা একা ওকে বিয়ে করব। তুমি রাজি কিনা আমি তোমার স্পষ্ট মতামত চাই। লগ্ন, লগ্ন রে, এসব তুই কি বলছিস? মা, একটু মাথাটা ঠান্ডা কর। আব্বু, আমি তোমার কথা শুনতে চাই। ওর মতো বেয়াদব মেয়ের সাথে আমি কথা বলতে চাই না, ওকে আমার সামনে থেকে চলে যেতে বলাস করি। চলো ফাসিউর। ইয়েস ডার্লিং। আপু, আপু প্লিজ যেও না। আপু, ওকে যেতে দে বাবা। আপু, ও আমাকে স্যাক্রিফাইস করার জন্য নিজের জীবন নষ্ট করছে। আপু, ওকে ফেরাও আপু। মা, আপু। এই ড্রাইভার সাহেব একটু গাড়িটা রাখুন না। আমি কি একটা ফোন করে আসতে পারি? ও শিওর শিওর।
আই বেবি যাবেন কোথায়? ধানমন্ডি। চলেন। দৌলত, কে? আরে দেখো না কি হলো, কতক্ষণ হয়ে গেল। ও, আরে কি হলো দেখো, যাও। আচ্ছা দেখি। কই, কোথায়? কোথাও তো খুঁজে পাইতেছি না। আয়, কই গেল? আয়, আদু। স্যার, স্যার, সর্বনাশ হয়ে গেছে, কোথাও খুঁজে পাইতেছি না। বাইকা গেছে। তাস কি মাইরা গেল কে? হ্যাঁ, আহা কান্না থামাও তো মা, থামো না। এত কান্না করলে তোমার শরীর খারাপ করবে। কথা সর্বনাশ হয়ে গেছে পলাশ। কি হয়েছে? আপুই ফাঁসি ওরা হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেছে। বলো কি? হ্যাঁ, সে নাকি ওই ফাঁসি ওরকে ভালোবাসে। অসম্ভব, রগ্ন মিথ্যে কথা বলেছে। সেটা তো আমিও জানি, কিন্তু বাবা ওর কথা শুনে ভীষণ আপসেট হয়ে পড়েছেন। পলাশ, যেভাবে পারো লগ্নকে ফিরিয়ে আনো বাবা। আপনি অস্থির হবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। না, ওকে আনার দরকার নেই। যে মেয়ে বাপ মার মুখে চুনকালি মেখে ঘর থেকে বেরিয়ে যেতে পারে, তাকে আমার প্রয়োজন নেই। তুমি চুপ করো, তোমার প্রয়োজন না থাকতে পারে কিন্তু আমার আছে। ও যাবে, 100 বার যাবে। কেন যাবে? লগ্ন আমাদের কেউ না। হ্যাঁ, লগ্ন আমাদের কেউ না, কিন্তু আমরা লগ্ন সবকিছু। আমি ওর মা। তুমি উপরে যাও তো। কথা, তোর বাবাকে নিয়ে যা। চলো বাবা। সন্তান, বাবা, মা। বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন, লগ্নকে আপনারা পাবেন। এত বড় ডস। লগ্ন, তোকে আমি ছাড়বো না। হাসতে হাসতে তুই আমার গলায় ছুরি চালিয়ে দিলি। ধৈর্য ধরে, প্রেশার বেড়ে যাবে। তুমি চুপ করো। লগ্ন কোথায়? নাটক করতে এসেছো, নাটক করতে এসেছো। লগ্ন তার ছোট বোনের প্রেমকে স্যাক্রিফাইস করার জন্য তোমার সাথে চলে এসেছে। ডাকো তাকে। আচ্ছা, কাহিনী লিখে নিয়ে এসেছো। শালি নিজে এসে আমাকে দাওয়াত দিয়ে গেল, ওর মা বাবার সামনে আমার হাত ধরে বেরিয়ে এলো, পথে টেলিফোন করার কথা বলে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আর তুমি এসেছো তাকে খুঁজতে আমার বাড়িতে। বাহ, নতুন পিরিতি। চুপ কর বেটা, ভদ্র ভাষায় কথা বলছি পছন্দ হয় না? না, ডাক ডাক ওকে। লগ্ন, লগ্ন। কেন বিশ্বাস করো না? ও আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। বিশ্বাস করি না। লগ্ন, লগ্ন, হ্যাঁ লগ্ন। লগ্ন, লগ্ন। কি বিশ্বাস হলো? পলাশ, এই দুনিয়ার কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো লগ্নকে আমি কতটুকু ভালোবাসি। আমি আমার ভালোবাসার কসম খেয়ে বলছি, লগ্ন কোথায় গেছে আমি জানি না। ওকে আমি ঠিকই খুঁজে বের করব, কিন্তু তোর কারণে ওর যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে তোকে আমি পিঁপড়ার মতো পিষে মারবো। পাশা, পাশা হাওলাদারকে চাও না? গোয়ালিয়া গ্রামের পাশা হাওলাদার তোমার পঙ্গু বাবাকে আগুনে পুড়িয়ে মেরেছে, তোমার মাকে ধর্ষণ করতে চেয়েছে। গ্রামের মানুষ পাশার জন্য গোয়ালিয়া গ্রাম নিষিদ্ধ করেছে, ঠিক কিনা? তুমি তুমি এত সব জানলে কি করে? কারণ লোকটাকে আমি চিনি, এই গুলশানি থাকে, তার লেভেল এখন অনেক উঁচু, তাই আমি চিনি। স্যার, স্যার আমাকে ওর ঠিকানাটা দিবেন স্যার। আপনি যা বলবেন আমি তাই শুনবো। এই তো লাইনে এসে পড়েছ। শোনো, যেখান থেকে পারো
কাল দুপুরের মধ্যে লগ্নকে আমি এখানে দেখতে চাই। বিনিময়ে তুমি পাশাকে এখানে হাজির পাবে। লগ্নকে দিয়ে আপনি কি করবেন? তুমি নিশ্চিন্তে থাকো, ওর প্রতি আমার আর এক বিন্দু প্রেম নেই। আমি শুধু ওকে জিজ্ঞেস করব, আমাকে এত বড় অপমান সে কেন করলো, এবং তোমার সামনে জিজ্ঞেস করব। কি ভাবছো? জীবনের সবচেয়ে বড় ঘা পাশা, তাকে পাবে। সে তোমার সামনে তার সব অপরাধ স্বীকার করবে। যাও, লগ্নকে খুঁজে বের করো। পারবে? একমাত্র তুমিই পারবে। ঠিক আছে, কাল দুপুরের মধ্যে আমি লগ্নকে নিয়ে আসব, কিন্তু আমার সাথে কোনো ঘাপলা করলে আমি দুনিয়া গজব করে ফেলবো। কথাটা মনে রাখবেন। স্যার, ও তো ঠিকই লগ্নরে নিয়ে হাজির হবে, কিন্তু আপনি পাশারে পাইবেন কই? হ্যালো, ওই শামকুর বাচ্চা, বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছ, কাজটা কি করছো শুনি? পলাশ তো এইমাত্র আমাকে ধমকিয়ে গেল। তুমি মেয়ে কেমন ধরনের সন্ত্রাসী? বললাম শালাকে সামনে দিয়ে না পারো পিছন দিয়ে গুলি করে খুলি উড়িয়ে দাও। আমি তো চেষ্টা করছি। হ্যাঁ, তুমি চেষ্টা করতে থাকো, আর এদিকে আমার 12টা বাজুক। তুমি বুঝছো না, ও শালা যে পাশাকে খুঁজছে সেই পাশা তো আমি। বুঝতে পেরেছি। আপনি কোনো চিন্তা করবেন না, 1 সপ্তাহের মধ্যে। আরে ধাত্রী, 1 সপ্তাহ? তোমার বুদ্ধিতে নিজের স্ত্রীকে খুন করতে গিয়ে প্রায় ধরাই পড়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্টের বুদ্ধিটা করেই না কাজ সারলাম। আপনি ভুলে গেছেন, অ্যাক্সিডেন্টের প্ল্যানটাও আমার, ঘটনাটা ঘটিয়েছিও আমি। সেজন্য মালটাও তো কম নাও নেই। ওসব কথা বাদ দাও। শোনো, কাল পলাশ দুপুরের লগ্ন কিনে এখানে আসবে। তুমি তোমার ফুল বাহিনী নিয়ে সকাল থেকে আমার এখানে হাজির থাকবে। বসো বসো। এ কাকে নিয়ে এসেছো? লগ্ন কোথায়? এই লগ্ন। বাহ, জুতা মারলে আমার মুখে, আর লজ্জায় মুখ ঢাকলে নিজের। তার মেকআপটা একটু সরাও, তোমার চাঁদ বদনটা একটু দেখি। এই খবরদার, এক পাও এগোবে না। পাশা কোথায়? আছে, এখানেই আছে। ডাকো তাকে। ডাকার দরকার কি? তোমার সামনে যে দাঁড়িয়ে আছে এই ফাঁসিউর রহমানি পাশা হাওলাদার। কি? জি, তোমার মাকে বেইজ্জত করতে গিয়ে পাবলিকের ধাওয়া খেয়ে কচুরিপানার ডোবা সাঁতরে পালিয়ে আসা সেই পাশা হাওলাদার নিজ গুণে আর স্বনামধন্য ফাঁসিউর রহমান। এই শোরের বাচ্চা, চল আমার সাথে। কোথায় যাব? এই, আমার মার কাছে তোকে বাপ চাইতে হবে। চল। মামা বাড়ির আবদার? নড়াচড়া করো না, মাথাটা ছিদ্র হয়ে যাবে। ছেড়ে দাও। ভয় পেয়েছো? দেখেছো আমি কথা রেখেছি, পাশাকে হাজির করেছি। এবার পর্দা হটাও দেবী। একটিবার আমাকে বলো, কেন তুমি আমাকে অপমান করলে? আমার ভালোবাসায় কি কোনো খাত ছিল? তুই তো একটা হারামির বাচ্চা। বেইমানি, আমার সাথে বেইমানি। লগ্ন, লগ্ন, মা? আমার লগ্ন, তুই মা? ফিরে এসেছিস মা। পুরো বাড়ি এত চুপচাপ কেন মা? মেহমানরা কেউ আসেনি? মেহমান? কোন মেহমান? কেন, কথার বিয়েতে তোমরা কাউকে দাওয়াত করনি? কথার বিয়ে মানে? আজ না পলাশের সাথে কথার বিয়ে। কি বলছিস? পলাশের সাথে কথার বিয়ে? কথা কোথায়? ও তো পলাশের সাথে বোরখা পরে কোথায় জানি গেল। তার মানে ক্ষমার সাথে মিথ্যে কথা বলেছে। বোরখা পরে পলাশের সাথে গেল কোথায়? ফাঁসিউর রহমানের বাড়িতে। আপনি দেখেছেন? না, কিন্তু আমি জানি পলাশ এতদিন ধরে যে পাশাকে খুঁজে বেড়াচ্ছে, ওই ফাঁসিউর রহমানই সে পাশা হাওলাদার। কি বলছেন আপনি? হ্যাঁ, সে নিজের মুখে স্বীকার করেছে। আমার এই ক্যাসেটের মধ্যে সবকিছু রেকর্ড করা আছে। বলেন কি?
শুধু তাই নয়, আরো অনেক কুকর্মের হোতা ওই হারামজাদা। সব আপনাদের পরে বলবো, এখন সময় নেই। যত শীঘ্রই পারেন বাসার বাড়িতে চলে যান, আমি থানায় যাচ্ছি। কি তোর বাসা তো আমি চিনি না। আমি চিনি বাবা, জলদি চলো। কথা বাবা, বাবা ওকে হাসপাতালে নিয়ে চলো। না, চুপ কর কথা, চুপ কর। আমি জানতাম না পলাশকে তুই ভালোবাসিস। কি ব্যথা পেয়েছি? ব্যথা পেয়েছি না, পাইনি। আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমি খুব দুঃখিত। এই শোরের বাচ্চা আমার বাবাকে মেরে ফেলেছে, আমার মাকে জানাবাজের উপর ইজ্জতহানি করতে চেয়েছিল। খবরদার ভাই, না না, মারবেন না কেউ আপনারা। ওকে ওকে আমি আমি একা মারবো। চল শোরাচ্চা। বাচ্চা
মা মা বাচ্চা সরের বাচ্চা ওঠ! আমাকে মাফ করে দাও বোন, আমাকে মাফ করে দাও। আমার কাছে না, আল্লাহর কাছে মাপ চা। ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ। মিস্টার পাশা, আপনি ভুল করছেন অফিসার, আমার নাম ফাসিউর রহমান। হাসিউর রহমান না পাশা হাওলাদার, থানায় গেলে বুঝতে পারবেন। কেন কেন আমি থানায় যাব কেন? আমার অপরাধ কি? নিজের স্ত্রী ফিরোজা চৌধুরীকে খুন করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। কি সব জাতা বলছেন? আমার স্ত্রী তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা, বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছ, কাজটা কি করছো শুনি? পলাশ তো মাত্র আমাকে ধমকিয়ে গেল। তুমি মেয়ে কেমন ধরনের সন্ত্রাসী? বললাম শালাকে সামনে দিয়ে না পারো পিছন দিয়ে ঘুরে ঘুরে খুলি উড়িয়ে দাও। তোমার বুদ্ধিতে নিজের স্ত্রীকে খুন করতে গিয়ে প্রায় ধরাই পড়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্টের বুদ্ধিটা করেই না কাজ সারলাম। এই টেপ আপনি কোথায় পেলেন? আপনার মরহুমা স্ত্রীর ভাই রেকর্ড করেছেন। ফিরোজার ভাই সে বেঁচে আছে? জি, নিজের চোখেই দেখুন। আসুন মিস্টার চৌধুরী। দৌলত, তুমি? Shut up! You son of a bitch! দৌলত নয়, ফাহিম চৌধুরী। তুমি আমার চাকরি করে? কেন চাকরি করেছি জানো? আমি বিশ্বাস করিনি আমার বোন অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার মন বলতো ফিরোজা খুন হয়েছে। শুধু একটা প্রমাণের জন্য নিজের বাড়িতে নিজের চাকরের মতো কাজ করেছি। আমাকে মাফ করে দিন মিয়া ভাই, আমি আপনাকেও জামাই। তোমার নিজের মুখের স্বীকারোক্তির টেপ এখন পুলিশের হাতে, বিচার করবে আদালত। তুমি শুধু আমার একটা প্রশ্নের জবাব দাও। আমার বোনটি তোমাকে আশ্রয় দিল, বাঁচার পথ দেখালো, ভালোবেসে বিয়ে করলো, তাকে মারলে কেন? সে দেখতে ভালো ছিল না, এই কি তার অপরাধ? ওকে নিয়ে যান অফিসার। এই মুভ। মা, এবার আমি ক্লান্ত। আমার আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমি ঘুমাবো মা। পলাশ, পলাশ, বাবা, পলাশ। পলাশ, পলাশ ওঠো, দেখো পলাশ, কথা আর কথা বলছে না। ওঠো পলাশ, ওঠো, দেখো পলাশ, দেখো। পলাশ, ওঠো। কি হয়েছে? কথা, কথার কথা বলছি না পলাশ। সারা জীবনও জিততে চেয়েছে, কখনো পারেনি, আজও জিতে গেল, আজও জিতে গেল। কথা রে কথা, তুই আজ ফার্স্ট হয়ে গেলি, আজ তুই ফার্স্ট হয়ে গেলি। বাবা, তোমার কথা আর কথা হচ্ছে না।
আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমি খুব দুঃখিত। এই শোরের বাচ্চা আমার বাবাকে মেরে ফেলেছে, আমার মাকে জানাবাজের উপর ইজ্জতহানি করতে চেয়েছিল। মাশাআল্লাহ, খবরদার ভাই, না না মারবেন না কেউ আপনারা। ওকে ওকে আমি আমি একা মারবো। চল শোরাচ্চা। বাচ্চা আয়। আয় মা, মা, বাচ্চা শোরের বাচ্চা ওঠ। আমাকে মাফ করে দাও বোন, আমাকে মাফ করে দাও। আমার কাছে না, আল্লাহর কাছে মাপ চা। ইয়া আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ। মিস্টার পাশা, আপনি ভুল করছেন অফিসার, আমার নাম ফাশিউর রহমান। হাসিউর রহমান না পাশা হাওলাদার? থানায় গেলে বুঝতে পারবেন। কেন কেন আমি থানায় যাব কেন? আমার অপরাধ কি? নিজের স্ত্রী ফিরোজা চৌধুরীকে খুন করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। কি সব যাতা বলছেন? আমার স্ত্রীতে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা, বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছ, কাজটা কি করছো শুনি? পলাশ তো মাত্র আমাকে ধমকিয়ে গেল। তুমি মেয়ে কেমন ধরনের সন্ত্রাসী? বললাম শালাকে সামনে দিয়ে না পারো পিছন দিয়ে গুলি করে খুলি উড়িয়ে দাও। তোমার বুদ্ধিতে নিজের স্ত্রীকে খুন করতে গিয়ে প্রায় ধরাই পড়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্টের বুদ্ধিটা করেই না কাজ সারলাম। এই টেপ আপনি কোথায় পেলেন? আপনার মরহুমা স্ত্রীর ভাই রেকর্ড করেছেন। ফিরোজার ভাই সে বেঁচে আছে? জি, নিজের চোখেই দেখুন। আসুন মিস্টার চৌধুরী। দৌলত, তুমি? Shut up, you son of a bitch. দৌলত নয়, ফাহিম চৌধুরী। তুমি আমার চাকরি করে? কেন চাকরি করেছি জানো? আমি বিশ্বাস করিনি আমার বোন অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার মন বলতো ফিরোজা খুন হয়েছে। শুধু একটা প্রমাণের জন্য নিজের বাড়িতে নিজের চাকরের মতো কাজ করেছি। আমাকে মাফ করে দিন মিয়া ভাই, আমি আপনাকেও জামাই। তোমার নিজের মুখের স্বীকারোক্তির টেপ এখন পুলিশের হাতে, বিচার করবে আদালত। তুমি শুধু আমার একটা প্রশ্নের জবাব দাও। আমার বোনটি তোমাকে আশ্রয় দিল, বাঁচার পথ দেখালো, ভালোবেসে বিয়ে করলো, তাকে মারলে কেন? সে দেখতে ভালো ছিল না, এই কি তার অপরাধ? ওকে নিয়ে যান অফিসার। এই মুভ। মা, এবার আমি ক্লান্ত। আমার আমার ভীষণ ঘুম পাচ্ছে। আমি ঘুমাবো মা। পলাশ, পলাশ, বাবা, পলাশ। পলাশ, পলাশ ওঠো, দেখো পলাশ, কথা আর কথা বলছে না। ওঠো পলাশ, ওঠো, দেখো পলাশ, দেখো। পলাশ, ওঠো। কি হয়েছে? কথা, কথার কথা বলছি না পলাশ। সারা জীবনও জিততে চেয়েছে, কখনো পারেনি, আজও জিতে গেল, আজও জিতে গেল। কথা রে, কথা তুই আজ ফার্স্ট হয়ে গেলি।
আজ তুই ফার্স্ট হয়ে গেলি